মেসি কাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের করেছেন শতদ্রু দত্ত, অরূপ বিশ্বাস, জুই বিশ্বাস, রাজীব কুমার সহ কয়েকজন আমলার বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছেন এই শতদ্রু দত্ত। আর এই ঘটনায় সাক্ষী হতে চান সঞ্জয় ঘোষাল নামে এক ব্যক্তি, তাকেও সঙ্গে নিয়ে যান থানায় শতদ্রু দত্ত এবং তাকে সঙ্গে নিয়েই থানায় গিয়ে এফআইআর করেন বিধাননগর দক্ষিণ থানায় শতদ্রু দত্ত। মেসি কাণ্ডের পর গ্রেপ্তার হতে হয়েছিল গোটা অনুষ্ঠানের আয়োজক এই শতদ্রু দত্তকেই। দীর্ঘদিন ছিলেন হেফাজতে এবং তারপর জামিন মেলার পর ফলাফল রাজ্যে 26-এর নির্বাচনে ফলাফল ঘোষণা হওয়ার পরেই ওই মেসি কাণ্ড নিয়ে সরব হয়েছেন শতদ্রু দত্ত। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর, জুই বিশ্বাস, রাজীব কুমার সহ কয়েকজন আমলার বিরুদ্ধেও ঠিক কি জানা যাচ্ছে? শতদ্রু দত্তের মধ্যেও যে মানসিকতা কাজ করেছে সেটা হচ্ছে ভয় আউট ভরসা ইন। কারণ এই রাজ্যে সরকার বদলের পর নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি বলেছিলেন মেসিকাণ্ডের ফাইল রিওপেন হবে। এটা ঠিক যে নিজে সেদিনকে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকার সুবাদে আমি নিজে প্রত্যক্ষ করেছি যেভাবে মানুষ 5,000, 10,000 এমনকি 12,000 টাকার পর্যন্ত টিকিট কেটে ভেতরে বাইরে যে পানীয় জলের দাম 10 টাকা, ভেতরে সেই জল 150 টাকা দিয়ে কিনে শুধুমাত্র একবার বিশ্ব বরেণ্য ফুটবল তারকা লিওনেল মেসিকে চাক্ষুষ দেখার আশায় গিয়েছিলেন, তারা দেখতে পারেননি। সেই ঘটনার পর জল অনেক দূর গড়িয়েছে, শতদ্রু দত্তকে গ্রেফতার হতে হয়েছে এবং সেই সময় গ্রেফতারি থাকাকালীন শতদ্রু দত্ত বারবার বলার চেষ্টা করেছেন যে এই বিপর্যয়ের দায় তার একার নয়, এই বিপর্যয়ের নেপথ্যে অনেকগুলি নাম আছে। হয়তো সেই দিন সেই সময় তিনি সেই নামগুলোকে প্রকাশ্যে আনতে সাহস পাননি। আবারও বলছি, ভয় আউট ভরসা ইন। এই আবহে অবশেষে গতকাল বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, জুই বিশ্বাস, এই গোটা ইভেন্টের অন্যতম অর্গানাইজারদের একটা বডি এবং তার সঙ্গে অবশ্যই রাজীব কুমার, এদের তিনজনের নামে 100 কোটি টাকার মামলা করা হয়েছে। এই 100 কোটি টাকার মধ্যে 50 কোটি যেটা সরাসরি ক্ষতিপূরণ, আর বাকি 50 কোটি যেটা মানহানি। শতদ্রু দত্তের মতো একজন আন্তর্জাতিক মানের ইভেন্ট অর্গানাইজার, মেসি কাণ্ডের আগে তার গোটা ট্র্যাক রেকর্ডে এত বড় বিপর্যয়ের কোনো নজির নেই। এমনকি ন্যূনতম যে ত্রুটি বিচ্যুতি সেটাও কিন্তু শতদ্রু দত্তের ভূতপূর্ব কোনো ইভেন্টে আমরা দেখতে পাইনি। এই অবস্থায় সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিধাননগর দক্ষিণ থানায় গতকাল রাতে অভিযোগ দায়ের হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কখন অ্যাকশন নেয় এবং কি ধরনের অ্যাকশন নেয় সেদিকে তাকিয়ে রয়েছেন আমাদের সেদিকে। এবং এফআইআর দায়েরের পর শতদ্রু দত্ত এই গোটা ইভেন্টের যে অর্গানাইজার তিনি কি বলেছেন, যিনি এফআইআর করেছেন এই শতদ্রু দত্ত, তার বক্তব্য আপনাদের শোনাবো। আর ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি কি বলেছেন তার বক্তব্য এবং রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য শোনাবো আপনাদের। শতদ্রুদা, এই যে আপনারা যে 22,000 টিকিটের কথা বলছেন, এটা কি শুধুমাত্র অরূপ বিশ্বাস না রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল? অরূপ বিশ্বাস নিয়েছিল, এবার রাজ্য সরকার নিয়েছে কি জানি না। অরূপ বিশ্বাস তো আটকে রেখেছিল, ওনার তো স্ট্যাম্পিং করার সময় উনি আর টিকিট ফেরত দেন না। এটা তো দেওয়ার তো কিছু না, ওনার ওখানে গেলে স্ট্যাম্পে গেলে আর সেই স্ট্যাম্পগুলোর পর উনি ওনার টিকিট অ্যাডজাস্ট করে নেন। এবার উনি রাজ্য সরকারকে দিয়েছেন, ওনার দিয়েছে সেটাই তো কাকে দিয়েছেন, কেননা অনেক রিফান্ডের রিকোয়েস্ট আসছে যারা অনলাইনে টিকিট কাটেনি, তাহলে কারা তারা? আয়োজক শতদ্রু দত্ত বলেছেন যে তিনি 100 কোটি টাকার মানহানির মামলা করবেন যদি জেতেন, ওই টাকা দিয়ে তিনি যাদের তাদের রিএমবার্স করবেন যাদের ওইভাবে। আমরা কথা বলবো, শতদ্রুবাবু নিশ্চিতভাবে আমাদের সাথে কথা বলতে চাইলে আমরা তার সঙ্গে যেমন কথা বলবো। এবং আমি প্রথম মন্ত্রণালয়ে বসেই সিদ্ধান্ত নিয়েছি যে এই ঘটনার পেছনে যারা কুচক্রীরা যারা জড়িত রয়েছে, তারা যেরকম কাজ করেছে তাদের সেই কাজের জন্য সমান মাপের সাজা হবে নিশ্চিতভাবে। অনেক দুর্নীতি হয়েছে, অনেক জায়গায় গণ্ডগোল হয়েছে। আমি বলছি যারা যারা এটা জানেন বা যারা এর দ্বারা পীড়িত আছেন, সবার অধিকার আছে ন্যায় বিচার পাওয়ার। আপনারা আইনের আশ্রয় নিন, থানায় আসুন, কোর্টে আসুন, কমপ্লেন করুন, তার বিচার আমরা দেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।